পবিত্রতা ও শান্তির ও সরলতার প্রতীক। হলুদ বন্ধুত্ব ও আনন্দের প্রতীক। গোলাপি কৃতজ্ঞতা, প্রশংসা ও বন্ধুত্বের প্রতীক। কমলা উৎসাহ, উদ্দীপনার প্রতীক। প্রিয় বন্ধুরা, আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে গোলাপ। গোলাপকে ফুলের রানী বলা হয়। এর সৌন্দর্য, সুগন্ধ এবং বৈচিত্র্যের কারণে এটি পৃথিবীর অন্যতম জনপ্রিয় ফুল। ভালোবাসা, শুভেচ্ছা কিংবা শ্রদ্ধা নিবেদনে গোলাপের কোনো বিকল্প নাই। গোলাপের সম্বন্ধে বিস্তারিত নিচে তুলে ধরছি। পৃথিবীতে গোলাপের কয়েকশো প্রজাতি এবং হাজার হাজার সংকর জাত রয়েছে। গোলাপ গাছ সাধারণত ঝোপালো আকৃতির হয়, তবে লতানো গোলাপও দেখা যায়। গোলাপের পাপড়ি সাধারণত নরম ও রেশমের মতো মসৃণ হয়। জাত ভেদে পাপড়ির সংখ্যা কম বা বেশি হতে পারে। গোলাপ গাছের কাণ্ডে ধারালো কাঁটা থাকে, যা মূলত গাছকে বিভিন্ন প্রাণীর হাত থেকে রক্ষা করে। এর পাতাগুলো সাধারণত যৌগিক এবং করাতের মতো খাঁজ কাটা থাকে। অধিকাংশ গোলাপেরই চমৎকার মিষ্টি সুবাস থাকে, যা সুগন্ধি তৈরিতে ব্যবহৃত হয়। গোলাপের বিভিন্ন রং হয় এবং প্রতিটি রঙের আলাদা অর্থ বহন করে। যেমন লাল গভীর ভালোবাসা ও অনুরাগের প্রতীক। সাদা পবিত্রতা ও শান্তির ও সরলতার প্রতীক। হলুদ বন্ধুত্ব ও আনন্দের প্রতীক। গোলাপি কৃতজ্ঞতা, প্রশংসা ও বন্ধুত্বের প্রতীক। কমলা উৎসাহ, উদ্দীপনার প্রতীক। গোলাপের বহুমুখী ব্যবহার লক্ষ্য করা যায়। সাজসজ্জা, উৎসব, অনুষ্ঠান বা ঘর সাজাতে গোলাপ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। প্রসাধনী হিসাবেও গোলাপ ব্যবহার করা হয়, যেমন গোলাপ জল এবং গোলাপের তেল ত্বকের যত্নে এবং পারফিউম তৈরিতে ব্যবহৃত হয়। খাদ্যদ্রব্য হিসাবেও গোলাপের ব্যবহার লক্ষণীয়। গোলাপের পাপড়ি দিয়ে গুলকান্দ, সিরাপ এবং বিভিন্ন মিষ্টি জাতীয় খাবার তৈরি করা হয়। গোলাপের ভেষজ গুণও রয়েছে, এতে ভিটামিন সি থাকে এবং এটি আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত হয়। গোলাপের চাষ কম বেশি সবসময় হয়, তবে শীতকালে এর ফলন সবচেয়ে ভালো হয়। দোআঁশ মাটি এবং পর্যাপ্ত সূর্যের আলো গোলাপ চাষের জন্য আদর্শ। বংশবৃদ্ধির জন্য সাধারণত কলম পদ্ধতি ব্যবহার করা হয়। একটি মজার তথ্য হচ্ছে, নীল গোলাপ প্রকৃতিতে স্বাভাবিকভাবে জন্মায় না। এটি মূলত জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা সাদা গোলাপকে রং করার মাধ্যমে তৈরি করা হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।